এইচএসসি প্রথম অধ্যায়ের এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ন্যানোটেকনোলজি। ন্যানোটেকনোলজি কোন মাত্রায় কাজ করে? উত্তর খ, ন্যানো। ন্যানোমিটার সমান কত মিটার? উত্তর গ, 10 মিটার। ন্যানোটেকনোলজি সাধারণত কত ন্যানোমিটার পরিসরে কাজ করে? উত্তর ক, 1 থেকে 100 ন্যানো পরিসরে কাজ করে। ন্যানোটেকনোলজির ব্যবহার কোন ক্ষেত্রে রয়েছে? ন্যানোটেকনোলজির ব্যবহার চিকিৎসা, ইলেকট্রনিক্স, কৃষি সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। ন্যানোটেকনোলজি বলতে কি বোঝায়? উত্তর খ, অতি ক্ষুদ্র কণার প্রযুক্তি। বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি? উত্তর ক, ব্যক্তির বৈশিষ্ট্যের মাধ্যমে শনাক্তকরণ। নিচের কোনটি বায়োমেট্রিক্সের উদাহরণ? উত্তর গ, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বায়োমেট্রিক্সের উদাহরণ। কোনটি শারীরিক বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য? উত্তর গ, আঙুলের ছাপ হচ্ছে শারীরিক বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য। আইরিশ কোন অঙ্গের অংশ? উত্তর খ, চোখ। নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স? সিগনেচার। সিগনেচার হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। ফেস রিকগনিশন কোন প্রযুক্তির অন্তর্ভুক্ত? ক, বায়োমেট্রিক্স। বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স কি? উত্তর ক, জীববিজ্ঞান ও আইসিটি এর সমন্বিত ক্ষেত্র। জীববিজ্ঞান ও আইসিটি এর সমন্বিত ক্ষেত্রই হচ্ছে বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স এ কোনটি নিয়ে গবেষণা করা হয়? বায়োইনফরমেটিক্স এ ডিএনএ, প্রোটিন, জিন এসবগুলো নিয়েই গবেষণা করা হয়। ডিএনএ এর পূর্ণরূপ কি? উত্তর খ, বায়োইনফরমেটিক্স এর প্রধান ব্যবহার কোনটি? উত্তর ঘ, সবগুলো। জেনেটিক গবেষণা, রোগ গবেষণা, ঔষধ আবিষ্কার এগুলো সবই বায়োইনফরমেটিক্স এর প্রধান ব্যবহার। বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে কি বিশ্লেষণ করা যায়? উত্তর গ, সবগুলো, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স, জিন এই তিনটাই বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে বিশ্লেষণ করা যায়। বায়োইনফরমেটিক্স কোন প্রযুক্তির সাহায্যে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে? বায়োইনফরমেটিক্স আইসিটির মাধ্যমে প্রযুক্তির সাহায্যে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে। তাই উত্তর ক হচ্ছে আইসিটি।